মডেল হচ্ছে আইফোন এক্সএস। তো এটার সমস্যা হচ্ছে কাস্টমারের স্টেটমেন্ট হচ্ছে এটা দিয়ে মানে যদি এটাতে কল আসে অথবা রিংটোন বাজানো হয় তাহলে কিন্তু রিংটোনও বাজে, আর কল দিলেও কলের রিংটোনটা বাজে। কিন্তু আমি যা বলবো, কলটা রিসিভ করে আমি যা বলবো ওইটা ওখানে পৌঁছে না, কার কাছে, যে কল দিছে ওর কাছে শোনা যায় না। এরপরে আবার ও যা বলে আমি যে আমার হিয়ার স্পিকারে কানে লাগাই শুনবো সেটাও শোনা যায় না। সুতরাং আমাদের সমস্যা এখানে কয়টা জিনিস, দুইটা। এবং এটা রিয়ার ক্যামেরা যেটা অর্থাৎ ব্যাক ক্যামেরা, মেইন ক্যামেরাটা চালু হয় না। তো আমরা আসলে কাস্টমারের স্টেটমেন্টের সাথে কিন্তু আবার এটা চেকও করব, কি বলেন? হ্যাঁ, চেক করব। দেখি এটাতে ডায়াল করেন, নাম্বারটা উঠান। এটার নাম্বার কত? লক, লক হচ্ছে এম আর কি ডাইলে আছে। তাড়াতাড়ি এটা থেকে কল দিয়ে দেন, দেখি এটা কল রিংটোন বাজে কিনা দেখেন আপনারা। রিংটোন বাজে? হ্যাঁ, কলও আসছে। এখন আমি রিসিভ করব, ঠিক আছে? এখন আমি কথা বলতেছি, শোনা যায়? আপনি লাউড স্পিকার দেন। লাউড স্পিকারে আছে অলরেডি। হ্যাঁ, কোনো কথা যাচ্ছে ওখানে? যাইলে তো শোনা যাইতো, যেহেতু রিং হয়েছে যে ডাক দিছে। এরপরে আমি এখানেও লাউড স্পিকার দিচ্ছি, কোনো কথা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, যায় না। এখানেও কোনো কথা আসতেছে না। মানে সমস্যাটা বুঝতে পারছেন? কিন্তু রিংটোনের স্পিকার বাজে, বাট ওই আপনার কলের স্পিকার অথবা কোনোটাই বাজছে না, যাচ্ছেও না। তো ঠিক আছে, আমরা এখন এটার রিয়ার ক্যামেরা যেটা ওইটাতে ওইটা আসে না। এই দেখেন, আমি এখন ক্যামেরা চালু করছি, আসতেছে? আসে না। এই দেখেন, টোটালি আসে? এই দেখেন, আসে না। তো এটার এই ধরনের সমস্যাগুলা। এরপরে আর কি একটা সমস্যা আছে, ফ্ল্যাশ লাইটও জ্বলে না। ফ্ল্যাশ লাইটও, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, ফ্ল্যাশ লাইটটাও জ্বলতেছে না। এই দেখেন আমরা ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছি, কই জ্বলতেছে? ফ্ল্যাশ লাইটে টিপ দিয়ে দিছি, জ্বলে না। তাহলে এটা কিন্তু অনেকগুলা সমস্যা, ঠিক না? তো আমরা এটা একটু খুলে দেখবো, ঠিক আছে? চেষ্টা করবো এটা সলভ করার জন্য। ঠিক আছে, আমরা এখন এটা খুলবো। মানে স্ক্রু তো খুলে ফেলছি, যাই হোক অসুবিধা নেই। আমরা স্ক্রু রিস্কের আমরা আগে খুলে মাদারবোর্ড দেখবো, দেখার পরে বুঝতে পারবো যে হ্যাঁ, রিস্কের অপর নাম জীবন। তো যাই হোক, আমরা মোবাইল ফোনটা সুইচ অফ করে নিব, ঠিক আছে? সুইচ অফ করে সবকিছু করা ভালো। দেখছেন, এটা বন্ধ করতে হলে এটা আবার এটা হুম, আমরা সুইচ অফ করলাম। এরপরে আমরা এটা খোলার চেষ্টা করি, কেমন? তো আইফোন খোলাটা আপনাদেরকে একটু সাবধানের সাথে খুলতে হবে। আগে যে স্ক্রু দুইটা থাকে চার্জিং পোর্টের দুই পাশে, ঠিক আছে? হ্যাঁ, ওটা হ্যাঁ, খুলছি আবার লাগাইছি। এখন আমরা এটা খুলে হুম, হুম, ঠিক আছে? তো এটা আমরা খুলে দিলাম। খুলে ভিতরেও এটার অংশ আছে। আপনারা একটু দাঁড়ান, ওদেরকেও দেখাই। এই যে দেখতেছেন? এটা এভাবে খুলবেন। খুলে কিন্তু এই যে আমি সবসময় বলছি ডাইন পাশে হেলান দিতে হয়। এটা বেশি আপনি জোরে যদি টান দেন আবার ঝামেলা আছে। বেশি হ্যাঁ, রেবন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটা এখানে একটা সাপোর্ট দিয়ে দিলাম যাতে ওইদিকে জোরে না পড়ে। এখানে আমরা বিভিন্ন ধরনের একটা স্ক্রু এক ধরনের। তো আপনাকে কিন্তু এটা নির্দিষ্ট এ স্ক্রু ড্রাইভার থাকে, ওই ড্রাইভার দিয়ে খুলতে হয়। হুম। মাথাগুলা দেখে তারপরে আপনি খুলতে হবে। আর প্রত্যেকটা স্ক্রু আপনি ভালোভাবে মনে রাখতে হবে কোন জায়গা থেকে খুলতেছেন। আর এগুলা আপনি যদি কোনো উল্টাপাল্টা স্ক্রু যদি মেরে দেন আবার ঝামেলায় পড়ে যাবেন। এরকম অনেকে আছে মাদারবোর্ডের লেয়ার পর্যন্ত মানে ছিদ্র হয়ে যায় স্ক্রুর টাইট দিতে দিতে। তো যাই হোক, আমরা এগুলা নির্দিষ্ট জায়গায় রাখবো। আমরা সর্বপ্রথম ব্যাটারিটা রিমুভ করে দিতে হবে। সর্বপ্রথম ব্যাটারি রিমুভ করতে হয়, তারপরে আপনার অন্য অন্য কিছু। ঠিক আছে, আমরা এরপরে ডিসপ্লে কানেক্টরটা খুলে দিই, ঠিক আছে? এভাবে খুলে দিলাম। এখন আমরা ডিসপ্লেটাও নিরাপদ জায়গায় রেখে দিব, ডিসপ্লেটা যেন কোনো ধরনের হ্যাম্পারিং না হয়।
তো আমরা মাদারবোর্ডটা এখন খুলে এটা মাদারবোর্ডটা এখান থেকে বের করতে হবে। তো বের করতে হলে অনেকগুলা স্ক্রু আছে। তো এই দেখেন আমি কখনো ধরেন না এখানে এই স্ক্রু আছে, এই স্ক্রু আছে, এখানে স্ক্রু আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির। তো আপনার ওই ক্যাটাগরির যে স্ক্রু ড্রাইভার লাগবে ওইটা দিয়ে খুলতে হবে। আপনি আন্দাজি একটা দিয়ে এ ধরেন ঘুরাঘুরি করবেন এটা স্ক্রুর মাথাগুলা হ্যাঁ, না, না এগুলা ধরেন না ক্ষয় হইয়া পরে আর ভালো ড্রাইভার দিয়েও খুলতে পারবেন। হুম। আগে আমরা সবগুলা কানেক্টর আগে এখান থেকে সারাই নিচ্ছি। আরে অনেকগুলা এগুলা অক্টোপাসের মতো এগুলারে চাপ দিয়ে ধরে। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে জায়গায় যে স্ক্রু ছিল ওই স্ক্রু ছাড়া অন্য স্ক্রু মারলে মাদারবোর্ড ড্যামেজ হয়ে যাবে। হুম। তো যাই হোক আমরা এটা মাদারবোর্ডটা খুলে দিই। বিভিন্ন টাইপের স্ক্রু আছে। এই এদিকে লক্ষ্য রাখেন আপনারা। হুম। যাই হোক তো আমরা স্ক্রু গুলা একে একে খুলতে হবে। কিছু কিছু স্ক্রু আছে ব্যতিক্রমধর্মী আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার জন্য আলাদা আমরা অন্য ড্রাইভার ইউজ করতে হয় তো আমাদের কাছে না থাকলে আমরা কিভাবে এটা খুলবো এটাই আপনাদেরকে দেখাবো তো এখানে একটা কানেক্টর আছে এমন ধরনের যেটা এই দেখেন এই স্ক্রুটা খুলতে একটু ঝামেলা আছে এটা আমি এটা দিয়ে মাইনাস যেহেতু নাই আমার এখানে উপস্থিত তো আমি এটা দিয়ে খুলে ফেলতেছি এটা কাটা আর কি কাটা দাগ আছে এই জন্য ওই কাটা জায়গায় হবে ঠিক আছে তো সিম ট্রে আমরা কি দিয়ে খুলবো সিম পিন আছে একটা দ্রুত দিতে থাকেন যার কাছে আছে যে আগে দিতে পারেন দেন অসুবিধা নেই একজনে দিলে হবে তো সিম ট্রে না খুলে আবার মাদারবোর্ড টানাটানি করলে আরো এক ঝামেলা হয়ে যাবে এখানে সিম আছে তো আমরা এটাও এখানে রাখলাম এখন আমরা মাদারবোর্ডটাকে হালকা করে আগে দেখবো কোথাও কোনো আর লক তো নাই আমরা জানি তো এরপরও এটা লক্ষ্য রাখতে হয় যে কোথাও কোনো স্ক্রু লেগে আছে কিনা না মোটামুটি ক্লিয়ার আছে এখন আমরা এখান থেকে মাদারবোর্ডটা এই ভাঁজ থেকে উঠাইতে হবে এখানে এখানে তাহলে আর কিছু আছে হুম না দেখতেছি স্ক্রু নাই এখন এটাকে যদি আমরা এটা মানে লকের মধ্যে আছে বুঝছেন স্ক্রু নাই এটা ঠিক এগুলা বের করাটা আপনাকে ধরেন না টেকনিক্যালি এগুলা হ্যান্ডেল